জামাই কি করতেছে এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বললো, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবাজি, তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবারই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাত তো একেবারে খালি হয়ে যাইবো। আম্মাজান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বাহ জামাই বাবাজি, বাহ 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 বাহ। তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে পড়াই দিলা বাবাজি। মাগু, দান খয়রাত করতে গোপনে ডাইন হাত দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা নামা বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমারে কইছিলাম না, আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 উপরে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, এখন এই কয়জন বাকি আছে। একদম ঠিক কথা কইছো শারমিন, আমাকে ছোট জামাইয়ের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র। ও হ্যাঁ, সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাইবাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি বললাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আসো আসো, আমার বুকে আসো। আব্বা, একটু পরে বুকে আসি, ওনাদেরকে আর কি টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় এসেছে। এই যে আসেন, নেন। আমার দেখছো আমাকে শারমিন জামাই কত বড় দান দি। এখন যদি আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি করবো? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা, বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করবো? দানবীর না, কচুয়া একটা বন্ড বদমাইশ মাকাল ফল। আব্বা আম্মার মন জয় করতেছে না, সম্পত্তি সম্পত্তি আব্বা আম্মার কাছে এমন কালার করবো, ওরে আমি এমন জায়গায় নাচামু সম্পত্তি ওর। কেমন দিলাম শারমিন? খুব ভালো আব্বা, তো তোমার প্রশংসায় পঞ্চম হয়ে গেছে। আজকে আমার এত ভালো লাগছে। গল্প গুজব করতেছ না? মেজাজটাই খারাপ হয়ে গেল। এ শারমিন, ধলা সামরার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো। অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম, দুলাভাইকে খাপ করে জড়ায় ধরতাম। কি কন দুলা ভাই, আমি আপনারে কখন জড়ায় ধরতাম? হ্যাঁ, অহন তো বুইলা যাই ভাই, সাদা মুলার মতো জামাই পাইছো। দুলাভাইয়ের কথা কি আর মনে থাকবো? তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যাইয়া কোনার সিটে বইসা এই দুলাভাইয়ের কাঁধে মাথাটা দিয়া কাশেম মালার প্রেম সিনেমাটা দেখছো, আমি কিন্তু ভুলি নাই। দুলা ভাই একদম আবল তাবল কথা বলবেন না, আমার জামাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই মাকাল ফল জানলে তো কিছুটা সমস্যা হইতেই পারে। শারমিন, তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতা তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে, সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে। আল্লাহ শারমিন, এটা আমি কি শুনলাম? তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা? আল্লাহ, এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথায় ঠাটা পড়লো না কেন? মাটি 2 ভাগ হয়ে যেত, এই মাগুর মাছটা আমি কাইরা ফেলাইতাম। তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা, এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। তুমি মাথা গরম করো না, দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। হ্যাঁ আলমগীর, হ্যাঁ, এতক্ষণ আমি যা কইছি দইরা নাও, আমি সব মিথ্যা কথা কইছি। এই গাব গাছের গোড়া, তুই হাসবি না? তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস? পরে আজকে আমি মাইরে ফেলামু। ওরে বাবারে, নিজের বউরে তুই তার না পরপুরুষের গায়ে তোর আমি পাবো না, ইট দিয়ে শাসন করে। আর তুই, তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস?
বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই। সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলে নাই, তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে। সি 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 সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বউ, আজকে যদি আমার শালি থাকতো না, আমি শালির সাথে ঘুমায় এটার প্রতিশোধ নিতাম। ভাগ্য আমার এতই খারাপ, আমার কোনো শালি নাই, আছে একটা জেঠোস। আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায়, তার কাঁধে মাথা রেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। না 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 না, এসব আমি মানতে পারতেছি না। আমি আমার জীবন এক্ষুনি শেষ করে দেবো। না না আলমগীর, তুমি এসব করো না। বিশ্বাস করো, দুলা ভাই সব মিথ্যা কথা বলছে। চুপ কর, তুই কোনো কথা কবি না। হারামজাদি, রাক্ষসী, ডাইনি, সিটার, বাটপার, ইতর, বদমাশ, কলঙ্কিনী। ইচ্ছা করতেছে ইট দিয়ে মাইরা তোর মাথা একদম ফাড়ে ফেলাই। তোমার এত বড় সাহস, আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তুমি আমার বাড়িতে খাড়ায় আমার মায়ের এইভাবে গালিগালাজ করতেছো। আব্বা, বিয়া তো দিছেন সাদা চামড়া দেখা, তার খালি উপরটাই সাদা, ভিতরে তো একদম পাতিলার তলার মতো কুসকুসা কালা। সি 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 সি, আমার স্নেহবাদন শালিটারে কি অকথ্য ভাষায় গালাগালি করলো। আর আমি কোনোদিন বোর চোখের দিকে তাকায় উচ্চ স্বরে একটা কথা বলি নাই। বকাবকি তো অনেক পরের ব্যাপার। সবকিছু আপনার জন্য হয়েছে আব্বা, আমি আপনার বুঝাই বলতেছি। তোমার কোনো কথা শুনতে চাই না জামাই। আমার বাড়িতে দাঁড়াই আমার মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। না জানি তোমার বাড়িতে আমার মেয়ের উপর কি পরিমাণ অত্যাচার করো তুমি। তোমার খুব ভালো মানুষ ভাবছিলাম, এখন তো মনে হইতেছে এটা বাবাই আমাদের ভুল হয়েছে। আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে শারমিনকে গালি দিতে চাই নাই। ওই দুলাভাই মাছ আমার বড় দুলাভাইয়ের নাম নিতেছো কেন তুমি? হ্যাঁ, নিজে দোষ করছো, আবার আরেকজনের উপরে দোষ চাপাইতে চাও। আমি খুব মাইন্ড করলাম তোমার উপরে ছোট জামাই। আবারও তুমি চলো। জি আব্বা, আমার স্ত্রী আবার আমার অনেক ভালোবাসে তো। ওগো ওগো ওগো, আমি যে তোমারে বারবার বলছিলাম দুলা ভাই তোমার আমার মধ্যে ঝামেলা করার জন্য এইসব মিথ্যা কথা বলতেছে, তখন তো বিশ্বাস হয় না। এখন বিশ্বাস হয়েছে। শুধু আমাদের মধ্যে ঝামেলাই করে নাই, আব্বার সামনে সে তোমারে খারাপ বানাইছে। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ধরা খাওয়ার পরে সব আমার কাছে ক্লিয়ার। তোমার দুলাভাই আমার সাথে গেম খেলছে, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। সে তার খেলা দেখাইছে, আমি আমার খেলা দেখাবো। পারবেন মা কি করেছে এখানে বইয়া বইয়া? এমনি বসে আছি। আপনি কখন আসলেন? ও এই তো একটু আগে আইছি। মারে তোর মনে আছে ছোটকালে যে আমি তোর নৌকা বানাই দিতাম, ওইটা পানিতে ভাসাইতি, যদি ডুবে যাইতো কান্না করতি, আবার আমি বানাই দিতাম। ও, আপনার যে কত জ্বালাইছি এই সময়টাতে, মনে তো থাকবেই। এই দেখ তোর লাগে আমি কতগুলি নৌকা বানাই লইছি। ইয়া আল্লাহ, চাচা আপনি কামটা করছেন কি? আমি কি এখন সেই ছোট পারবি না সে যে আমি নৌকা ভাসাবো? তুই আমার কাছে সব সময় ছোটই থাকবি। আর ভাষা দেখি আমি পানিতে নামি, আমি আবার আরে সিদ্দিক কাকা, মাফ করে দিন সিদ্দিক কাকা, আজকে আপনার মুরগি হওয়া লাগবো। এই গোড়ার মতো সিসি করতেছ কেন? আরে দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া হইতাছে। আপা যে আপনার একটু পছন্দ করে না, আজকে সেটা প্রমাণ পেয়ে গেলাম। এই সাবধানে কথা কইবা। আমার বউ আমার পছন্দ করে না, আমার বউ আমার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কচুর আবাসে আপনার যদি ভালোই বাসা থাকতো, আরেক বেটার সাথে পুকুর পাড়ে বসে গল্প করতো না। আমার বউ পুকুর পাড়ে আরেক বেটার লোকে গল্প করতেছে? আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে করতে ওইদিকে অবিশ্বাসের ঘটনা ঘটাই ফেলাইবো। একটা বুইরা বেটার সাথে পুকুর পাড়ে বসে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর সি সি সি, এই দৃশ্য দেখার আগে আপনার উপরে ঠাড়া বলো না কেন? পারবি আজকে তোর আমি যাইতাছি, কিন্তু সাদা মুলা মনে রাখিস, যদি ঘটনা মিথ্যা হয় আমি তোরে পারবি পারবি। শালা ডানটুকির বাচ্চা, আমার বললো যে জল তরঙ্গ খেলতাছ আজকে তোর। এগুলি কি করতেছো? ধরো। আরে আব্বা, এই হারামির বাচ্চারা মারতাছি, ও আমার বউর হাত ধরে কথা বলতেছে। হ্যাঁ, তো তোমার বউয়ের হাত ধরে কথা কইতেছিল, কি সমস্যা কি হয়েছে সে কে তুমি জানো?
জানি একটা বদমাইশ শালা। সে আমার পাশের বাড়িতে থাকে, আমার স্বাস্থ্য ভাই তোমার পারভিনের চাচা সে। আরে বেচারার ছেলে মেয়ে নাই দেখা ছোটবেলা থেকে সে পারভিন আর শারভিন রে একদম নিজের মেয়ের মতন করে আদর করে ভালোবাসে, আর তুমি তার এইভাবে মারতে পারলা? ছি 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 আব্বা, বাপের বয়সে একজন মানুষকে সে এইভাবে মারছে? সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা শয়তান। আব্বা একটাবার চিন্তা করে দেখেন, এই বাবার বয়সে একজন মানুষকে যে এইভাবে মারতে পারে, সে কতটা নীচ, কতটা বেয়াদব, কতটা অসভ্য। এই সাদা বলা তুই চুপ কর। আব্বা বিশ্বাস করেন আমি জানতাম না যে এটা পারভিনের চাচা। আমি ভাবছি পারভিনের পুরানো প্রেমিক। সি জামাই, তোমার মন যে এতটা নিশ্চয়ই এটা আমি কিন্তু জানতাম না। আমি তো জানতাম তুমি ভালো মানুষ, এখন তো দেখতেছি আমার ভাবনাতেই ভুল ছিল। আম্মা আম্মা আমার ভুল বুঝেন না আম্মা, আমি যা করছি না বুঝে করছি, সব দোষ এই মাকাল ফলের। একদম মিছা কথা। হ্যাঁ, যা করতে বুঝতে শুনেই করছে। আমি বারবার কইলাম আমি পারবিনের চাচা, পারবিনও কইলো যে আমার চাচা হয়। হ্যাঁ, মনে নাই, ইচ্ছা মতন আমার গাড়াইছে, তারপরে ধাক্কাটা পুষ্করি ফালাই দিছে। তুমি আজকে যেটা করছো খুব খারাপ কাজ করছো, খুব অন্যায় করছো। আমার মনের থেকে উঠটা গেল। তুমি বলদের মতন খারে আনা থেকে তারা চাই না তুলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে। আজকে যদি আমি তোরা না দোষী এই, তুমি আমার শ্বশুরের কাছে কালার বানাইলা কেন? আপনি আমারে আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন? আপনি ভুলে গেছেন শেরের উপর সোয়াশের থাকে? আপনি শের হইলে আমি সোয়াশের। আর রাখো মিয়া তোমার শ্বাসের। তুমি যদি শ্বাসের হও তাহলে আমি পাশের। খুব ওরতাছো তাই না? কাট করে ডানাটা কেটে দেবো। জীবনেও কাটতে পারবেন না, কারণ আমার তো কোনো ডানাই নাই। এই হাসি বন্ধ করো, নাইলে একদম লবণ মরিচ সারা কাঁচা খাই পেলাম। সেটাও পারবেন না, খাইতে গেলে গলা আটকে যাবো। আবার মুখে মুখে তর্ক করো। এই তুমি কার লগে টক্কর লইতেছো তুমি জানো? তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, যদি ভালো চাও আমার রাস্তা থেকে সইরা যাও, নাইলে এই যে আমার হাতের রেখার মধ্যে একটা খুন লেখা আছে, আর সেই খুনটা তুই হবি। আপনার ভাগ্যের মধ্যে খুন লেখা আছে, আর আমি অলরেডি 4টা খুন করে ফেলাইছি। আমার রাস্তা থেকে সরে যান, নাহলে 5 নাম্বার খুনটা কিন্তু আপনি হয়ে যাবেন। কি তুই আমার খুন করবি? থাপড়ায় দাঁত সব ফালাই দিবি তোর। আমিও হাতে চুরি পরে আসি নাই। আমার থাপ্পড় দিলে এমন জায়গায় লাথি মারুম, ব্যথা পাইবেন কম, শরম পাইবেন বেশি। কি আমার গায়ে তুই হাত তুলবি? যদি বাপের বেড়া অত হাত তুল। না তুলছি, আর কি হয়েছে? আমারে হ্যাঁ আমারে হ্যাঁ তোরে ধাক্কা দিলি কে? তাহলে গায়ে হাত তুল। গায়ে হাত তুলছি, কি করবি নাকি তুই? হ্যাঁ আরো হ্যাঁ, আমারও আবারও তুই আমার গায়ে অসুবিধা কি? তুই আমার গায়ে হাত তুলছিস? একদম কিন্তু মারা করে ভালাবো। তুই মানুষ চিনস? শর্মিন আমার হাত ছাড়ো, আজকে মারা করে ভালাবো। হ্যাঁ ছাড়ো মানে ছাড়ো। তোরে তুই কি করবি? হ্যাঁ দেখা দেখামু শারমিন আমারে ধরো, নাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাইবো। আজকে মারা করে ভালাবো। খালি আমার আটকাইছে দেখে তোরে নাইলে কি যে করতাম। এই পারভিন, তুমি আমার ঘরটা শোনা কে? তুমি কি চাও যে তোমার ছোট বোনটা বিধবা হোক? তোর কপাল ভালো, তোর শালি খালি আমার আটকাইছে, নাইলে তোরা যে কি করতাম দেখ, আগাইতে পারতাছি না, তাহলে মারে ভালাইতাম। লোহার শিকলটা ধরে রাখছে দেখা বাচ্চা গেলে আমার বউর কারণে বাচ্চা গেলে। তোরা যে কি করতাম, ওর জানে বাঁচাই দিলা তুমি ওরে। এই সম্পর্ক লক্কর ঝক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। সম্পর্ক লক্কর ঝক্কর, ভাইরা ভাইদের হচ্ছে চক্কর। এই বেয়াদব, এই তুমি আমার চানি লাগেন? চা গোসল করার জন্য নিছি, চা আবার কেন নাই, খাইতে নিছি। এই তোমার গোসল করতে মন চাইলে তুমি নর্দমায় দাও, এটা আমার চাচা দাও। ও এটা আপনার চা? কই কাপের মধ্যে, চায়ের মধ্যে কোথাও তো ছাগল নামটা লেখা নাই। হ্যাঁ চায়ের কাপের মধ্যে তো বলদ লেখা আছে, তাহলে তুমি নিলা কেন? চা অর্ডার আমি দিছি, চা আমার, চা আমিই খামু। অর্ডার আপনি দিলেও এই চা আমি খামু। খবরদার আলমগীর, চায়ে যদি একটা চুমুক দাও একদম জিহ্বাটা টান্দা ছিঁড়া হলামু। আরে দুলাভাই আপনারা এটা কি শুরু করছেন? এই যে ছোট দুলাভাই চায়ের অর্ডার দিচ্ছে বড় দুলাভাই, চাটা ওনারে দিয়ে দেন, আমি আপনার একটা চা বানাই দিতেছি। অসম্ভব, আমার সামনে বসে আমার আগে সে চা খাবে, এটা কোনোদিন হইব না। আর তাছাড়া তুই পানি গরম করবি, চায়ের লিকার দিবি, দুধ দিবি, চিনি দিবি, ঘুটা দিবি, অনেক সময়ের ব্যাপার। এত সময় আমার হাতে নাই, আমি একজন ব্যস্ত মানুষ। উনি হাজারে বসে থাকে, উনারে বানায় দে, উনি চা খাই। অসম্ভব,
আমার চা আমি না খাই যাবো না, তুমি অন্য রাস্তা খাও। আচ্ছা সারো আচ্ছা সারো আচ্ছা সারো। আচ্ছা আপনার এখন আমার চায়ের দামও দিবেন, চায়ের কাপের দামও দিবেন। দেন টাকা দেন। এই তমাল, তোর চায়ের দাম কত, আর চায়ের কাপের দাম কত? আমি দেবো সব টাকা। এই, তোমার টাকা আমি দিব। এই ফকিন্নি কি টাকা দিব তোরে? তোর বড় দুলাভাই দিব। এই খবরদার, এই ওকিন্নি ফকিন্নির কাছ থেকে টাকা নিবি, পুরো দোকান কি দৌড়াই দেবো আমি। আমাকে বেয়াদবি করবি না কই দিলাম। হ্যাঁ? হ্যাঁ বেয়াদবি করবি না। আজকে কিন্তু একদম ডাক পড়া ভালো, কোনো বেদল মেদল করবি না। পারলে ভাড়া। মানে কি একদম কি দৌড়াবো নাকি জল দেবো? খবরদার। আরে কি হইছে? আবারও মারছে কে মারছে? তোমার জামাইরা। ওই দিন তোমার বড় জামাই পানি চুবাইলো, আজকে দুইটা মিললে আমার ফুটবলের মতন দেওয়া কেমন লাগতেন আমারে। কি লিগাল হইছে? তোমার দুই জামাই চা দোকানে এসে চা খাওয়ালে ঝগড়া লাগাইছে, এরপর চা টানাটানি করতে গিয়ে কাপটা পর্যন্ত ফালাই ভাঙ্গা ফেলাইছে। রশিদ ভাই, তোমার এই দুই জামাই ছোট লোক বেদব ইতর ফাজিল, তা না হইলে শ্বশুর বাড়িতে কেউ ঝগড়া করে? আচ্ছা বাড়িতে না ঝগড়া করস, এর লেগে রাস্তাঘাটে দোকান পাঠাইয়ে ঝগড়া করে লাগবো? এই দুনিয়াত কি আর কোনো পোলা পাও নাই? হ্যাঁ, এই অসভ্য দুইটার কাছে দুইটা মায়ের কি লিখে দিতে গেছো? তুমি রে খালি সহ্য করছো না, আমি যদি তোমার জায়গায় হইতাম লাইতে দুইটারে বাইতে বার করে দিতাম। চাচা, সিদ্দিক কাকাই ঠিকই কইছে, আপনার যে দুই মাইয়ার জামাই দুইটাই হারামি, একটাও ভালো মানুষ না। আমি তো ঠিকই জানি এরা দুইজন বয়ান মারতেছে, কেউ আমারে টাকা দিব না। আমার চায়ের দাম 5 টাকা, চায়ের কাপের দাম 95 টাকা, মোট 100 টাকা আমারে হেনে দিতে কোন, নাইলে দুইটারে এই পিলারের লগে বাইন্ধা পিটামু। ঠিক আছে, আমি দিতেছি টাকা, তুমি চিন্তা করো না। এই তোমরা দাঁড়ায় আছো কিসের জন্য? যাও যাও এখান থেকে। না 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 না, ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না। এই লড়াইয়ে জিততে হলে রাখতে হবে খবর। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোমরা দুই জামাই আজকে যেটা করলা, আমার মান সম্মান সব শেষ। আমি তো অবাক হয়ে যাই যে আমার জামাই হইয়া তোমরা দুইজন কোন আক্কেলে এই চায়ের দোকানে গিয়া এমনি ঝগড়াঝাটি করলা, মারামারি করলা। আমার মাথায় ঢুকে না। আচ্ছা তোমরা যখনই আমাদের বাড়িতে আসো তখনই দুইজনের মধ্যে এত ঝগড়া কেন? একজন আরেকজনের সহ্যই করতে পারো না? হ্যাঁ, কিসের শত্রুতা তোমাদের মধ্যে বলো তো? আম্মা, আমার আসলে কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু দুলাভাই সবসময় আমার সাথে হিংসা করে, সবসময় আমার ছোট কইরা আব্বার কাছে বড় হইতে চায়, ভালো সাজতে চায়, আর আবার উল্টাপাল্টা কথা বলে। আমিও তো একটা মানুষ, বলেন কতক্ষণ আমার মেজাজ ঠিক রাখতে পারি? এই ফালতু কথা কইবা না। আমি তোমার হিংসা করি না, তুমি আমার হিংসা করো। আম্মা, আমি এই বাড়ির বড় জামাই, ন্যূনতম সম্মানটুকু সে আমার করে না, মাঝে মধ্যে তো সে আমার তুই তুঙ্গারি করে। শর্মের কথা কি কমু, দুই একবার তো সে আমার গায়ে হাত তুলছে। এখন সে ছোট জামাই যদি আমার গায়ে হাত তোলে, আমি কি তার ছাইরে দিমু? আচ্ছা, আমার জামাই আপনার গায়ে হাত তুলছে আর আপনি কি তারে আদর করছেন? আপনিও তো তার গায়ে হাত তুলছেন। আম্মা, দুলাভাইয়ের কথা একদম বিশ্বাস করবা না, সে একটা মিসকা শয়তান, আমার জামাইরে সে সহ্যই করতে পারে না। ও তাই না? আর তোমার জামাই আমার জামাইরে খুব সহ্য করতে পারে। আমার জামাই যদি মিসকা শয়তান হয়, তোর জামাই কি? তোর জামাই তো একটা সাদা মুলা, অসভ্য, বেয়াদব, ফাজিল। আম্মা, আব্বা, সব নাটের গুরু হইতেছে এই ছোট জামাই। ওর জন্যই যত রকমের মারামারি হাতাহাতি হইতেছে। ও ইচ্ছা করে আমার জামাইয়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। খবরদার আপা, নিজের জামার দোষ আরেকজনের ঘাড়ে দিবেন না। এই, খবরদার করে দিলাম, আমার বউর সাথে উচ্চ স্বরে কথা বলে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা দেব। খবরদার। আর পারলাম না। তোমরা একটু থামো। আল্লাহ, তোমরা কি ভুলে গেছো তোমাদের সামনে এই যে তোমাদের শ্বশুর, আমি তোমাদের শাশুড়ি, মুরব্বী মানুষ বসে আছি, সব ভুলে গেছো তোমরা? কি হইতেছে সব? সব আমারই দোষ, সব দোষ আমার। নাহলে আমি এমন দুইটা মানুষের লগে আমার মায়া দুইটার বিয়া দিব কিসের জন্য? ভুল একটা করছি, কিন্তু আর ভুল করুম না। আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুইজনের সমান ভাগে ভাগ করে দিব, যেহেতু দুই জামাইয়ের মধ্যে কোনো বনিবনা নাই, খালি ঝগড়াঝাটি করে দুইজনে, সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব না। আমার সম্পত্তির ব্যাপারে আমি অন্য সিদ্ধান্ত নিব। এখন যাও তোমরা আমার চোখের সামনে থেকে যাও।
এই তোমার বাপে কি সিদ্ধান্ত নিতেছে আরে সম্পত্তি তো আমার, এইটাই তো সিদ্ধান্ত। আবার সিদ্ধান্ত কি? এই তোমার জামাই এলে আমার সামনে তো সরো। তোমার জামাই যদি এখন আমার সামনেতে না যায়, পরে এখন আমি এই পুকুরের মধ্যে নামে আসু বাবু। যাও। আরে রাখেন তো দুলা ভাই, আমার জামাই আপনার সাথে ঝগড়াঝাটি করতে আসে না, সে আপনার সাথে বন্ধুত্ব করতে আইছে, হাত মিলাইতে আইছে। তোর জামাই আমার জামাইয়ের সাথে হাত মিলাইবো কেন? তোর জামাই না আমার জামাইরে চিরশত্রু মনে করে, তো শত্রুর সাথে হাত মিলাইতে যাইবো কেন? বুঝো নাই? এইটা তোমার ছোট বোনের জামাই নতুন নাটক। না দুলা ভাই, আমি আপনার সাথে কোনো নতুন নাটক করতেছি না। আমি আপনার সাথে সত্যি সত্যি হাত মিলাইতে আসছি। আব্বা আমাদের দুজনের উপরে রেগে আছে, বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না। এখন যদি আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলা না যাই, তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না। এটা অবশ্য ঠিকই কইছ। দুলা ভাই, আমার জামাই যেহেতু ঠিক কথা বলছে, নিজেদের ভালোর কথা চিন্তা করে আপনারা মিলে যান, নয়তো সম্পত্তি বেশি পাওয়া তো দূরের কথা, সম্পত্তির এক কানা করিও আপনারা পাইবেন না। হরসে আমার মনে হয় কি ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই, তোমরা দুজন মিলা যাও, তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। যাও আলমগীরের সাথে হাত মিলা। না 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 না, ওর সাথে আমি হাত মিলাম, ওর সাথে। আরে তুমি ওরা চিনো, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো একটা ক্লু আছে। কার সাথে হাত মিলাইতে নিয়ে আসছো আমারে? এত কথা কইরা তো যাও হাত মিলাও। ঘরে রইছো কে? যাও না কে? হাত মিলাও। হাত দাও। আলমগীর হাত দিছে, তুমি হাত পকেটের ভিতরে ঢুকাই রাখছো কেন? হাত দাও। বাহ, এবার কোলাকুলি করো, যাও। তোমারে কি আমি পিছন থেকে ধাক্কা দিব? আমি তো তোমার আগে থেকেই ভালোবাসি, তুমি শান বেয়াদব। দুলা ভাই, আজকে থেকে আপনার সাথে আর কোনো ঝগড়াঝাটি করুম না, কোনো মারামারি করুম না। আজকে থেকে আমরা ভাইয়ের মতো চলুম। আজকে থেকে আমরা ভাইরা ভাই না, আমরা বন্ধু বন্ধু। অবশ্যই আজকে থেকে আমরা বন্ধু বন্ধু। শোনো, আজকে থেকে আমরা যা করব একসাথে প্ল্যান করে করব। সবার আগে যেটা করতে হবে, শ্বশুরের সম্পত্তিটাকে 2 ভাগ করে 2 ভাগ করে নিয়ে যাবো। এরপর আমরা ঘুরবো ফিরবো, এমনকি একসাথে ঘুমাবো।